जय मा आद्या मा मागो मा सकलेर मंगल करो मा। এই দেখো মায়ের 2025 সালের নতুন ক্যালেন্ডার দাদা এনে দিয়েছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আমার সুজাতা সয়েল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো দাদা ফটোও এনে দিয়েছে তোমাদেরকে। সব কিছুই যখন দেখাই এটা কেন দেখাবো না বলো, তাই মাকে দর্শন করে নাও। এই দেখো মায়ের ফটো। আদ্যাপীঠে মায়ের মন্দিরের ভিতরে তো ঢোকা যায় না, তোমরা জানো গর্ভগৃহের ভিতরে ঢোকা যায় না, নাট মন্দির থেকে মাকে দর্শন করতে হয়, তাও কিছু সময় আছে সেই সময়। আর এই দেখো আমরা চলে এসেছি মন্দিরে, আমরা ভিতরে ঢুকছি। তোমরা তো জানো এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি আমার বাড়ির খুব কাছেই আদ্যাপীঠে মায়ের মন্দির। আমার বাড়ি থেকে হয়তো মানে ওই টোটো বা রিক্সায় আসতে হয়তো বড়জোর 10 মিনিট 8-10 মিনিট লাগে, এর বেশি লাগে না, একদম কাছেই। আর এই দেখো আমরা চলে এসেছি, আমি এসেছি, গোলাপ এসছে, বৌদি এসছে, আমার মেয়ে, জামাই, নানু, দাদা সবাই এসছি আমরা। এবার আমরা ভিতরে ঢুকছি। সকালবেলায় আমার মেয়ে জামাই পুজো দিতে এসেছিলো, তখনই ওরা টিকিট করে নিয়ে গেছে। এখান থেকে ভোগ গ্রহণ করার টিকিটের মূল্য হচ্ছে 60 টাকা। হ্যাঁ, আর টিকিটটা তোমাদেরকে নিতে হবে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে। তোমরা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। এই দেখো আমি, আমার মেয়ে, গোলাপ, বৌদি, আমরা সবাই আছি এখানে। তাই ওরা টিকিট করে নিয়ে গেছিলো। আর ভোগ গ্রহণ করার সময় হচ্ছে 11:45 থেকে দুপুর 1টার মধ্যে। সেই জন্য আমরা একদম তাড়াতাড়ি চলে এসেছিলাম, আমরা 12:30টার মধ্যে এখানে ঢুকে গেছিলাম, একদম চলে এসেছিলাম। তাই প্রথম দিকে কয়েকটা ব্যাচ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য দেখো আমরা সবাই বসে পড়েছি। দেখো কত লোক রয়েছে, আরও তারপরেও আরও অনেকে ঢুকেছে যেটার আমার ভিডিও করা হয়নি সব। দেখো এখানে আমরা সবাই বসেছি। এবারে এইখানে এখন ভোগ প্রসাদ গ্রহণের মূল্য হচ্ছে 60 টাকা। 60 টাকায় তোমরা 8 রকমের মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে। ভীষণ ভীষণ ভালো মানে লাগলো এই ভোগ প্রসাদ গ্রহণ করে, খুব ভালো। এর আগেও আমি এসেছিলাম প্রায় 2 বছর আগে, এসে 2 বছর কি 3 বছর আগে আমি এসেছিলাম। হ্যাঁ, তখন আমাদের এরকম টেবিলের ব্যবস্থাটা ছিল না, তখন আমরা নিচে বসেই ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। ছিল কিছু সামান্য কিছু মানুষের জন্য এরকম টেবিলের ব্যবস্থা ছিল, এখন যেমন সকলের জন্য করে দিয়েছে, খুব সুবিধা হয়েছে গো। সবাই তো নিচে বসতে পারে না, না অসুবিধা হয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, খুব সুবিধা হয়েছে। দেখো আরও অনেক লোক পরে ঢুকেছিল, পুরো ভিতর ভর্তি হয়ে গেছিলো। আর এখানে দেখলাম যারা এই যে প্রসাদ বিতরণ করছে, অনেক অনেক মহিলা এখন এখানে কাজের সাথে যুক্ত রয়েছে, দেখে বেশ ভালো লাগলো। সব মহিলারাই দিচ্ছিল। দেখো প্রথমে এখানে দিল বেগুনি, বেগুনির পরে দিল বাসন্তী পোলাও, বাসন্তী পোলাওয়ের পরে দিল ভাত, একটা সবজির তরকারি, তারপরে দিল খিচুড়ি, একটা ছেঁচড়া, তারপরে দিল চাটনি, পায়েস। ভীষণ ভীষণ ভালো লাগলো প্রতিটা রান্না। ভীষণ মানে মায়ের ভোগ মহাপ্রসাদ, সে তো অপূর্ব হতে সুন্দর হতে বাধ্য, তাই না? হবেই। ভীষণ ভীষণ ভালো লেগেছে। এর আগেও আমি তো বললাম আমি আগেও এসেছি, কিন্তু এবারেও এলাম সবাই মিলে, খুব খুব ভালো লাগলো। আর আরেকটা কথা তোমাদেরকে যেটা জানানোর আছে, যেটা আমি বলে দিচ্ছি, আমি এখানে এসে যেটা শুনলাম, জানতে পারলাম যে এই 2025 সাল থেকে নাকি এই যে টিকিট মহাপ্রসাদ গ্রহণের যে টিকিট 60 টাকা করে এখন আছে, 2025 সালের 1 জানুয়ারি থেকে নাকি সেটা 80 টাকা করে হয়ে যাবে। সেই জন্য আমি যেহেতু জানতে পেরেছি, তাই আমি তোমাদের কাছেও জানিয়ে দিলাম এই ব্যাপারটা। এই দেখো আমরা সবাই একে একে সব কিছু এসে এসে দিচ্ছে, বেশ সুন্দর। এই দেখো গাড়িগুলো ওরকম ঠেলে ঠেলে নিয়ে আসছে, এসে এসে দেখো দিচ্ছে, দুদিক থেকে দেখো হাতায় করে করে এই দিকেও দিচ্ছে ওদিকেও দিচ্ছে। আমরা ভাত তরকারি খেয়ে নিলাম, তারপরে আবার খিচুড়ি আসছে। প্রথমে আগেই বাসন্তী পোলাও আর বেগুনি খেয়ে নিয়েছি, তারপরে ভাত তরকারি খেয়ে নিয়েছি, তারপরে এই যে খিচুড়ি, আর এখানে একটা ছেঁচড়া মতো দিচ্ছে, তারপরে চাটনি এসেছিলো, তারপরে পায়েস এসেছিলো। ভীষণ ভীষণ ভালো লাগলো। দেখো তোমাদেরকেও যতটা পারলাম দেখিয়ে দিলাম। তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে বাইরেই হাত দেওয়ার জায়গা রয়েছে বেশ সুন্দর, ওখানেই হাত টাত ধুয়ে তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে। দেখো তোমাদেরকে সেটাও যতটা পারছি দেখাচ্ছি।
একটুখানি ভিডিওটা আগে পরে হয়ে গেছে আমার দিতে, একটু আগে পরে হয়ে গেছে। দেখো অনেক অনেক লোক, আমরা যখন বেরোচ্ছি তারপরেও বাইরে দেখলাম প্রচুর লোক রয়েছে, তারা আবার তারপরের ব্যাচে তারা ঢুকছে ওইখানে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন যেহেতু শীতকাল, এখন সব সময় এখানে অনেক অনেক লোক থাকে, আর ভিতরটা এত সুন্দর না, ভেতরটায় ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না, মনে হয় আরেকটু বসি আরেকটু বসি। খুব খুব ভালো লাগে, আর পুরো ভিতরটা ভীষণ ভীষণ সুন্দর। এর আগের ভিডিওয়ে আমি তোমাদের দেখিয়েছিলাম, বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি ভিতরটা পুরোটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। যারা দেখোনি তারা দেখে নিও, আমার এখানেই আমার চ্যানেলেই রয়েছে। আর এই দেখো এখানে আমরা সবাই, এই যে আমার মেয়ে, জামাই, গোলাপ, দাদা, নানু, আমি, বৌদি সবাই আছি আমরা এখানে। তারপর এখান থেকে আমি চলে এলাম গোলাপদের বাড়িতে, আর দাদা আসার সময় নিয়ে এসেছিলো কদবেল মাখা। আমরা একটু বসে গল্প করে নিয়ে তারপরে আমি, বৌদি, গোলাপ আমরা এখানে কদবেল মাখা খাচ্ছি। কি দারুণ মেখেছিল গো! এখন ভয়েস দিতে গিয়ে আমার জিভে যেন জল চলে আসছে আবার। দারুণ দারুণ মেখেছিল। আমার মেয়ে আবার খায় না, ও তাই খেলো না। তারপরে আমরা একটু রেস্ট নিলাম। তারপর সন্ধেবেলা দাদা এসে জিজ্ঞেস করলো, তোমরা কি খাবে, চপ খাবে না সিঙ্গারা খাবে, কি আনবো বলো, মুড়ি দিয়ে কি খাবে? আমরা বললাম সিঙ্গারা আনতে। দাদা চলে গেল আবার সিঙ্গারা আনতে। আমার মেয়ে একটু চা করে এনে দিল, আমাদের মুড়ি এনে দিল। আমরা একটু এখানে, আমি আর গোলাপ একটু শুয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম। আমরা গল্প করতে করতে একটু রেস্ট নিতে গিয়ে আমরা একটুখানি ঘুমিয়েও পড়লাম। তারপরে উঠে আবার দুবার করে খেলাম চা, বিস্কিট একবার খেলাম, তারপরে আবার সিঙ্গারা, মুড়ি, আবার চা, বিস্কিট। আর কাপগুলো গোলাপের কি সুন্দর! আর আমি যেহেতু বড় কাপে চা খাই, গোলাপের কাছে গেলে দেখো গোলাপ আমাকে ওই বড় কাপে বেশি বেশি করে চা দেয়। একটুখানি আমরা অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম। আর বলো না গোলাপের কথা, গোলাপের বাড়ি গেলেই তো আমাকে এত এত রান্না করে করে পাঠিয়ে দেয়, রাতের রান্না করেও পাঠিয়ে দিল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে তো অবশ্যই ভিডিওটা দেখবে, আর ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন। টাটা।